Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 19. আজকে আমরা শিখব one and more than one অর্থাৎ একটা আর একের বেশি। more মানে বেশি, more than one মানে একের বেশি। সিঙ্গুলার এবং প্লুরাল ওয়ার্ডস। ওয়ানকে বলা হয় সিঙ্গুলার আর মোর দ্যান ওয়ান অর্থাৎ 2, 3, 4, 5 অসংখ্য যা খুশি হতে পারে কিন্তু একটার থেকে বেশি হবে তাকে বলা হয় প্লুরাল ওয়ার্ডস। যেমন মনে করো আমরা বলি একটা বই, অনেকগুলো বই বা দুটো বই, তাহলে একটা বই হলো সিঙ্গুলার ওয়ার্ড আর দুটো বই বা চারটে বই বা অনেকগুলো বই এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। তাহলে আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? আ বুক একটি বই, আর 2 books or 3 books or many books এগুলো হচ্ছে more than one। এগুলোই আমরা এখন এখানে শিখব। তাহলে নেমিং ওয়ার্ডগুলো আমাদেরকে বলে দেখে আমরা বুঝতে পারি সেটা একটা আছে না একটার বেশি আছে, কি করে বুঝতে পারি? আর একটা হলে আমরা কিভাবে লিখব, একের বেশি হলে আমরা কিভাবে লিখব সেগুলোই আমরা এখানে শিখব। দেখো, আই হ্যাভ ওয়ান পেন্সিল, কি বলছে? আমার একটা পেন্সিল আছে। এ কি বলছে? আই হ্যাভ মেনি পেন্সিলস, আমার অনেক পেন্সিল আছে। দেখো, যখন একটা ছিল তখন পেন্সিল বলা হলো, আর যখন মোর দ্যান ওয়ান হয়ে গেল, মেনি হয়ে গেল, তখন পেন্সিলস, পেন্সিলের পর একটা আমরা এস বসিয়েছি, কোথাও এস কোথাও ইএস যোগ করে একের বেশি অর্থাৎ মোর দ্যান ওয়ান, 2, 4, 6, 10টা অনেক বোঝানো হয়। A naming word tells us if it refers to one or more than one thing, place, animal, bird or person। বলছে a naming word, একটা naming word tells us আমাদের বলে if it is refers to one or more than one, এটা একটা বোঝাচ্ছে না একের বেশি বোঝাচ্ছে, thing, place, animal, bird or person, জিনিস, স্থান বা জায়গা, প্রাণী, পাখি, পশু পাখি এবং পার্সন মানে লোকজন। তাহলে কি করে নেমিং ওয়ার্ডটা বোঝায়? এইভাবেই বোঝায়। তার আগে আমরা এ ব্যবহার করছি না একটা ব্যবহার করছি না তার সাথে আমরা এস যোগ করে অনেকগুলো বলছি বা 2, 3, 4 তার আগে আমরা অ্যাড করছি, সেইভাবে আমরা বুঝতে পারি। দেখো, উই অ্যাড এস টু সাম ওয়ার্ডস টু চেঞ্জ দেম ফ্রম ওয়ান টু মেনি। বলছে উই অ্যাড, আমরা যোগ করি এস যোগ করি টু সাম ওয়ার্ডস, কিছু শব্দের সাথে, টু চেঞ্জ দেম তাদের পরিবর্তন করতে, ফ্রম ওয়ান টু মেনি একটা থেকে অনেকে। অর্থাৎ আমরা একটাই যে নেমিং ওয়ার্ডটা ব্যবহার করি আমরা মেনিতে সেই নেমিং ওয়ার্ডটার সাথে এস যোগ করে সেটা আমরা মেনি বোঝাই বা মোর দ্যান ওয়ান বোঝাই। দেখো, আ বয় একটি ছেলে, আর বয়েজ মানে ছেলেগুলি, সেটা দুটোও হতে পারে, 2-এর বেশিও হতে পারে, অনেক হতে পারে। আ চেয়ার একটি চেয়ার, চেয়ার্স চেয়ারগুলি। অ্যান অ্যাপেল একটি আপেল, অ্যাপেলস আপেলগুলি। আ মাঙ্কি একটি হনুমান বা বাঁদর, মাঙ্কিজ অনেকগুলো হনুমান বা বাঁদর। তাহলে দেখো, আমরা যখন একটি বলছি তখন আমরা সেই নাউনটা বসাচ্ছি বা সেই নেমিং ওয়ার্ডটা বসাচ্ছি, আর যখন আমরা একের বেশি বলছি তখন আমরা তার সাথে এস যোগ করে এখানে বসাচ্ছি। আর একটা জিনিস দেখো, তোমরা আরও একটা জিনিস খেয়াল করো, দেখো যখন একটা আছে তার আগে আমরা এ ব্যবহার করছি একটা বোঝাতে বা অ্যান্ড ব্যবহার করছি একটা বোঝাতে, আর যখন আমরা মেনি বলছি সেখানে আমরা যদি জানি কতগুলো আছে তাহলে আমরা 2 বয়েজ বা এখানে 3টে চেয়ার আছে 3 চেয়ার্স এইভাবে বলবো। দেখো, সিঙ্গুলার মিনস ওয়ান, প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান, যেটা আমরা প্রথমেই শিখলাম। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, যেটা হচ্ছে বোঝায় একটাকে, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন, যেটা মোর দ্যান ওয়ানকে বোঝায়, সেটা একের বেশি অর্থাৎ 2, 3, 4, 10টা, 100টা, 1000টা বা অনেক অসংখ্য যা খুশি হতে পারে, একের বেশি হলেই সেটা প্লুরাল। এখানে কি বলেছে? টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিকটায় টিক দিতে বলেছে। হ্যাট ইজ আ, বলছে হ্যাট মানে কি? টুপি, টুপি হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, প্লুরাল ওয়ার্ড। হ্যাটস বলছে না, তাহলে এটা সিঙ্গুলার ওয়ার্ড, তাই তো, একটা টুপি, এখানে আমরা টিক দেব। এরপর চলো পরের পেজে গিয়ে আমরা দেখি কি আছে।
এখানে আমাদেরকে নিজেদেরকে করতে বলেছে। চেঞ্জ দ্য গিভেন নেমিং ওয়ার্ডস ফ্রম ওয়ান টু মেনি, বলছে চেঞ্জ পরিবর্তন করো দ্য গিভেন নেমিং ওয়ার্ডস, নিচে দেওয়া এই যে নেমিং ওয়ার্ডগুলো আছে, ফ্রম ওয়ান টু মেনি, একটা থেকে অনেকে। দেখো এখানে একটা করে দেওয়া আছে, তোমাকে এখানে অনেক হলে বা মেনি হলে কি হবে সেটা লিখতে হবে। এ ডল, একটা পুতুল, মেনি ডলস হবে, এস যোগ হবে ডলের সাথে, DOLLS ডলস এখানে আমরা লিখব। অ ব্যানানা বা এ ব্যানানা, একটা কলা, মেনি ব্যানানাস। অ্যান এগ, একটি এগ, মেনি এগস, EGG এর সাথে একটা এস যোগ হয়ে এখানে বসবে, EGGS এগস। আ রোজ, একটি গোলাপ, মেনি রোজেস, ROSE রোজ, তার সাথে এখানে ROSES হবে, রোজেস। এরপর কি আছে, উই অ্যাড ES টু সাম ওয়ার্ডস টু চেঞ্জ দেম ফ্রম ওয়ান টু মেনি। উই অ্যাড ES, আমরা কি যোগ করি, ES। আমরা এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো ওয়ান থেকে মেনি করতে আমরা শুধু এস যোগ করছিলাম। এরপর আমরা শিখবো আমরা কিছু কিছু ক্ষেত্রে ES যোগ করি, শুধু এস নয়, ES যোগ করি। টু সাম ওয়ার্ডস, কিছু শব্দের সাথে, টু চেঞ্জ দেম, তাদের পরিবর্তন করতে, ফ্রম ওয়ান টু মেনি, একটা থেকে অনেকে। যেমন দেখো, ফক্স, ফক্সেস, FOX ফক্স, FOXES ফক্সেস, শেয়াল, শেয়ালগুলি, বা খ্যাঁকশেয়াল, খ্যাঁকশেয়ালগুলি। টমেটো, টমেটোজ, একটা টমেটো, টমেটোগুলো বা অনেক টমেটো। চার্চ, চার্চেস, গির্জা, গির্জাগুলি। গ্লাস, গ্লাসেস, একটা গ্লাস, অনেক গ্লাস বা গ্লাসগুলি। এই পর্যন্ত তোমরা সুন্দর করে পড়বে, সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ ওয়ানে কি হচ্ছে আর মোর দ্যান ওয়ানে কি হচ্ছে সেগুলো মনে রাখবে। আর তোমাদের চারপাশে তোমরা যা দেখতে পারবে সেগুলো সিঙ্গুলার হলে বা ওয়ান হলে কি হবে আর মোর দ্যান ওয়ান হলে কি হবে বা প্লুরাল হলে কি হবে সেগুলো শেখার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। কোথাও সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।